আমার স্বামীকে যারা নির্মমভাবে খুন করেছে তাদের হত্যা আমি শাস্তি চাই। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিজয়নগর কলোনির নির্মাণ শ্রমিক সাবেদুল ইসলামের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। পুলিশ এই ঘটনাকে অপমৃত্যু বললেও এলাকাবাসী বলছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রোববার সকালে এ নিয়ে হয়েছে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন। গত 24শে জুলাই দিবাগত মধ্যরাতে রাজবাড়ীহাটে শেষবারের মতো দেখা যায় সাবেদুল ইসলামকে। 26 জুলাই ভোরে একটি পুকুরে তার ভাসমান মরদেহ পাওয়া যায়। স্বজনদের দাবি তার দাঁত ভেঙে দেওয়া হয়েছিল, চোখে ঢোকানো হয়েছিল পিন, কাটা ছিল জিভা, শরীরে ঢালা হয়েছিল গরম পানি। তবে এই নিয়ে হত্যা মামলা হয়নি। পুলিশ একটি অপমৃত্যুর মামলা দায়ের করে। এতে ক্ষুব্ধ হয়েছেন এলাকাবাসী। তারা ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছেন। খুনিদের শনাক্ত করার দাবি জানাচ্ছেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন এই নির্মাণ শ্রমিককে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি সকাল 6:30টার সময় মাঠে যখন চলে যাই তখন দেখলাম যে একটা লাশ কয়েকজন ব্যক্তি দেখছে। দেখার পরে দাঁড়িয়ে দেখলাম যে সেই লাশের গায়ে গরম পানি নিক্ষেপ করা হয়েছে, বড় বড় ফুঁসা। নৃশংসভাবে তাকে নির্যাতিত করে হত্যা করেছে। মার্ডারের কোনো ঘটনা যে ঘটেছে এই এলাকারই ছেলেপেলে করেছে। এটাকে সুষ্ঠু একটা তদন্ত যেখানে বাইর করে এটাই আমি চাচ্ছি। নিহত সাবেদুলের স্ত্রী আদ্রা খাতুন মানববন্ধনে কাঁদতে কাঁদতে বলেন, জিভা কাটা হয়েছে, দাঁত ভাঙা হয়েছে, তার চোখ উপড়ে ফেলার চেষ্টা হয়েছে। জিভা কাটা হয়েছে, দাঁত ভাঙ্গা হয়েছে, আর চোখ তোলানোর চেষ্টা হয়েছে, গরম পানি করে ঢালা হয়েছে। বগলে দেখা গেছে আর শরীর তো সব পচে গেছিল, দেখতে তো পাইনি আমি এসে। আমার স্বামীকে যারা নির্মমভাবে খুন করেছে তাদের হত্যা আমি শাস্তি চাই। পয়সা করছে, তোরাই খাচ্ছিস, তোরাই লিছিস। এদিকে নিহত সাবেদুলের মা আবেদা বলছেন, শেষবার বাড়ি থেকে বের হওয়ার আগে তার ছেলেকে হুমকি দেওয়া হয়েছিল। চোখ দিবে এখানে ললি চিপেছে, যারে কথা মুখে শুনেছি, না দেখলে তো বলতে পারবে না। দেখেছে অবশ্যই, তখন বলেছে যে আগে জিভা বাহির কর। তো নু বলেছে যে আমি দেখেছি, আমি বুলে দিব, আমি যা যা করেছিস তুই, তোরা মারিয়েছিস সব বুলে দিব। তখন ওকে বলেছে যে বলবি, বলে দিবি আমার হ্যাঁ, আমি তাহলে তুই জেনে নিলি, সবই দেখে নিলি, তো তুই এখন তোকে বিনে হয় না উঠিয়ে দেবো, থুব না। তখন আগে জিভা কাটেছে, আগে দাঁত ভেঙেছে, তারপর চোখ তুলেছে, পানি গরম পানি ঢেলেছে ওর গায়ে, পানি ঢেলেছে। ঢাইলে তখন বলেছে মারিস না, এমনি এমনি কাড় আছে, মারিস না, তোরা এগুলো দিস না, এগুলো করিস না। ওকে তো জিন্দাই মেরেছে, জিন্দাই তো পানি ঢেলেছে। যেদিন সাবেদুল নিখোঁজ হয় সে রাতে সনি এবং আরিফের দোকানে চা খেয়েছিলেন সাবেদুল। সেদিনকে বারে শুক্রবার ছিল, রাত্রে আসলো রতন আর দিনার। এরা দুজন আসলো, আসা তার সাথে সাবেদুল ছিল। সাবেদুল আসলো, আসার পর দিনার ভাই বললো এখানে একটা চা দাও। আমি ওকে একটা চা দিলাম। চাটা খাওয়ার পরবর্তীতে ওরা আবারও দিনার, রতন, তারপর জনি ভাই আসলো। জনি ভাই আসলো, আসার পরবর্তীতে এখান থেকে আপনার যখন জনি ভাই আসার সাথে সাথে সাবেদুল কিন্তু জনি ভাইকে বলল, ভাই আমি বিড়ি খাবো। তো বললো কি আমার কাছে বিড়ি নাই রে, ওই দোকানে লে দে। এ কথা বলে কিন্তু ওরা কিন্তু গাড়ি, জনি ভাইয়ের কাছে গাড়ি ছিল, দিনাররা কিন্তু হাঁটে ছিল। তার মানে ওরা হাঁটিয়ে এসেছে, এমনকি ওরা হাঁটিয়ে যাচ্ছে। তখন সাবেদুল আমাকে বলছে তাড়াতাড়ি একটা বিড়ি দাও, ওরা চলে গেছে, আমি ওদের সঙ্গে যাবো। তো আমি বললাম আমার কাছে বিড়ি নাই। এ কথা বলে সে কিন্তু চলে গেছে, বেশ কিছু দূরে চলে গেছে। যার পর সোহান ভাই এসছে। সোহান ভাই এসে বলছে সাবেদুল কী হয়েছে রে? তো বলছে কি ভাইয়ের এরকম ব্যাপার, বিড়ি নিব, তো বিড়ি নাই, ওই জনি ভাইয়ের সাথে যাবো, ওখানে যে বিড়ি খাবো। তাই বললো। তো বললো আমার কাছে একটা পান আছে, নিয়ে যা। দিয়ে কথা বলে সোহান ভাই একটা ওকে পান দিল। এই পান নিয়ে সে আমার এখান থেকে চলে গেল। এখন আমার দোকানে কাস্টমার ছিল, পুলিশ ছিল। এখন কখন গেল কিভাবে, চা খাওয়ার শেষ জনিটা চলে গেল, জনিটাকে যেতে দিচ্ছি। এখন ওই তো ওরকমই 12:30 থেকে 1টা কিংবা 12টা, এরকমই 12টার থেকে 1টার ভিতরে। পুলিশ বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছে। এ নিয়ে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। জানতে পারে আমি সে পানিতে ডুবে মারা গেছে, তাহলে তো মৃত্যুর কারণ যদি আমি বলতাম, যারা মানববন্ধন করছে বললাম হত্যা
যে বলতেছে তাহলে হত্যার ক্লু গুলো কি, কারণগুলো কি, কোথায়, কখন, কিভাবে, এরকম। আচ্ছা, মৃত্যুর কারণ নির্ণয়ের জন্যই তো পোস্টমর্টেম করানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টে সব ক্লিয়ার হবে, একদম সব ক্লিয়ার হবে। সঠিক তদন্ত শেষে বেরিয়ে আসুক প্রকৃত তথ্য, বর্তমানে এমনটাই দাবি সকলের।